আজকে আমি আপনাদের একটা গল্প শেয়ার করব, ঠিক আছে? তো কয়েক বছর আগের ঘটনা। আমি আমার পাত্রী দেখার জন্য আমার যে দুলাভাই আছে, আমার এক দুলাভাই আর আমার এক হচ্ছে বন্ধু, ঠিক আছে, আর আমার এক চাচা। তো আমরা তিনজন মিলে এই পাশের গ্রামে আমার জন্য পাত্রী দেখতে গেছিলাম, ঠিক আছে? তো পাত্রী দেখতে গেছি, ওখানে যাওয়ার পরে তো তারা আমাদেরকে বসতে দিল, ঠিক আছে, চা নাস্তা দিল। তা আমরা খাওয়া দাওয়া করলাম। তো পাত্রী দেখলাম, একটু পর পাত্রী দেখার পরে পাত্রী মাসাল্লাহ খুবই সুন্দর। তো মোটামুটি আমাদের পছন্দ হয়, ঠিক আছে। পাত্রীটা আমার খুব ভালো লেগেছে, ফর্সা ছিল। তো পাত্রী আমার খুব ভালো লেগেছে। তো আমি কানে কানে দুলাভাইয়ের কানে কানে বললাম যে পাত্রী তো খুবই ভালো। তো আমরা এদিক ওদিক না দেখে এটাতেই মানে রাজি হয়ে যায়, ঠিক আছে। তো এটা আমার দুলাভাইয়ের কানে কানে বললাম। তো আমার তো দুলাভাই তখন তাদেরকে বলল যে পাত্রী আমাদের পছন্দ। তো তো দিন তারিখ ঠিক করার জন্য আপনারা আমাদের বাড়িতে আসেন, ঠিক আছে। তো ঠিক আছে, সব কিছু ফাইনাল হয়ে গেল। তো তো মাঝখান থেকে একটা মেয়ে, মানে ওই পাত্রী বলতেছে যে আমার কিছু বরের সাথে পার্সোনাল কিছু কথা আছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু বিয়ে হবে তাহলে তো আমাদের পার্সোনাল কিছু কথাবার্তা থাকতেই পারে, তাই না? তো আমরা পাশের রুমে গেলাম, আমি আর পাত্রী গেলাম, ঠিক আছে। যাওয়ার পরে আহ, এক রুমে বসলাম, বসার পরে তো পাত্রী আমাকে জিজ্ঞেস করতেছে। আমি একটু লাজুক ছিলাম, কারণ মেয়েদের সাথে কথা কম বলতাম আর কি। তো আমি কিছু বললাম না, আমি তো শরমে লক্ষ্য চুপচাপ আছি। তো মেয়েটি একটু চালু ছিল মনে হয়। তো মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথাও প্রেম টেম করেছেন কি না, ঠিক আছে, বা মানে কোনো সমস্যা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। তা আমি তো মহা ঝামেলার মধ্যে পড়লাম, ঠিক আছে। তা আবার চিন্তা করলাম যে যেহেতু আমরা নতুন সংসার শুরু করতে যাচ্ছি, তো মিথ্যা কথা বলে তো সংসার শুরু করা যাবে না, পরে সমস্যা হতে পারে। তাই আমি চিন্তা করলাম সত্যি কথা বলাই যায়। তা আমি আবার সত্যি কথা বলে দিলাম, ঠিক আছে, কারণ আমি আহ, একটা প্রেম করছিলাম। তো সেই প্রেম করে আমি সেই প্রেমে আমি ছ্যাঁকা খাই, মানে সেই প্রেমটা আমার টিকেনি। বাস্তবে আমি তাকে মন থেকে ভালোবাসছিলাম, তো সেই প্রেমটা আমার টিকেনি। তো এটা আমি তাকে বললাম যে আমি একটা প্রেম করছিলাম, সেই প্রেম তো আমার ভেঙে গেছে। তো এটা বলার সাথে সাথে মেয়েটি চট করে চট করে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তো দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে যে এই বিয়ে আমি করব না। তো আমি বললাম কেন করবেন না? কয় না, আমি ওই ছ্যাঁকা খাওয়া কোনো ছেলের সাথে আমি বিয়ে বসবো না, ঠিক আছে। তা আমি বললাম ছ্যাঁকা খাইতে গিয়েছে, ছ্যাঁকা খেলে কি মানুষ খারাপ হয়ে যায়? তো বলতেছে না, আমি এই বিয়ে করব না, কারণ আপনি বিয়ের পরে ওই সবসময় ওই মেয়ের কথাই ভাববেন, ঠিক আছে। তো দরকার নাই, এই বিয়ে ক্যান্সেল। তো ওই মেয়েটি এমন জেদি, তো ঘর থেকে বাইরে এসে তার বাবা মাকে সরাসরি বলল যে এই বিয়ে আমি করব না। তো এটা হচ্ছে আপনার ঘটনা আরও 5-7 বছর আগেকার। তো হঠাৎ করে এই ঘটনাটা আমি মনে পড়ে গেল। তো ভাবলাম আপনাদের মাঝে বিষয়টি শেয়ার করি। তো শেয়ার করার আরেকটা মূল কারণ হচ্ছে যে আমার এক বন্ধু পাত্রী দেখতে গেছিল এই কিছুদিন আগে। তো তার সাথে যাই এই সেম কাজটাই হয়েছে, ঠিক আছে। তো ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করি। ধন্যবাদ, ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।